ইংলিশ গ্রামারে উড এমন একটি শব্দ যার অনেক রকমভাবে ব্যবহার হয়। তো এই উড শব্দের সমস্ত রকম ব্যবহার না জেনে থাকার কারণে ছাত্রছাত্রীরা এই উড যুক্ত সেন্টেন্সগুলির এক্সপ্রেশন বা উড ব্যবহার করে যে সেন্টেন্সগুলো লেখা যায় বা বলা যায় সেই সেন্টেন্সগুলো ঠিকঠাকভাবে এক্সপ্রেস করতে পারে না। সেই কারণে এই ধরনের বাক্য অন্য কোনো টেন্সের সাহায্যে করতে গিয়ে সেই বাক্যগুলোর সৌন্দর্য হারিয়ে যায়। সেই কারণে আজকের ক্লাসে আমি উডের 10 রকম ব্যবহার সম্পর্কে বলবো, যাতে করে এই উডের ব্যবহার নিয়ে পরবর্তী ক্ষেত্রে আর কোনো সমস্যা না থাকে। তাই দয়া করে ভিডিওটি স্কিপ করবে না, কারণ স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, উড ব্যবহৃত হয় টু মেক পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনম্রভাবে কোনো অনুরোধ করা বোঝাতে আমরা উড ব্যবহার করে থাকি। আমরা বিনম্রভাবে কোনো কিছু চাইতে বা অনুরোধ করতে উড লাইক এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারি। যেমন, আই উড লাইক এ কাপ অফ কফি প্লিজ, আই উড লাইক ব্রেড উইথ জেলি। এক্ষেত্রে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস উড লাইক প্লাস অবজেক্ট। এরপর দ্বিতীয় যে ব্যবহারটি বলবো সেটা হচ্ছে কোনো ইনভিটেশন অর অফার্স বোঝাতে, অর্থাৎ টু ইনভাইট অর টু অফার সামথিং, অর্থাৎ কাউকে ইনভাইট করা বা কিছু তাকে অফার করা, বিনম্রভাবে অফার করা বা পোলাইটলি অফার করা, এই রকম অর্থে উড ব্যবহার হয়ে থাকে। যেমন, যখন আমরা কাউকে চা কফি কিছু অফার করি তখন আমরা কি বলি? তখন বলি যে উড ইউ লাইক এ কাপ অফ টি, উড ইউ লাইক এ বিস্কিট উইথ দ্যাট। এছাড়াও কাউকে যখন আমরা ইনভাইট করতে চাই বা কাউকে আমন্ত্রণ করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উড ইউ লাইক টু কাম টু আওয়ার হাউস টুমরো ফর ডিনার, অর্থাৎ তুমি কি আগামীকাল আমাদের বাড়িতে ডিনারের জন্য আসবে। তৃতীয়ত, অর্থাৎ 3 নম্বর উডের যে ইউজটি বলবো সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচে সাধারণত উড ইউজ হয়ে থাকে উইলের পরিবর্তে। যখন ন্যারেশন চেঞ্জ করি আমরা, তখন ডাইরেক্ট স্পিচে উইল থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটি উড হয়ে যায়। যেমন, অমিত সেড আই উইল হেল্প ইউ। এক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে আছে উইল, ইনডাইরেক্ট স্পিচে হবে অমিত সেড দ্যাট হি উড হেল্প। সেই কারণে ডাইরেক্ট স্পিচে উইল থাকলে ইনডাইরেক্ট স্পিচে সবসময় উড ইউজ করবে। এখন উডের চতুর্থ যে ব্যবহারটি বলবো সেটি হচ্ছে টু টক অ্যাবাউট দ্য রিপিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট অর হ্যাবিটস উই নো লঙ্গার হ্যাভ, অর্থাৎ আমাদের অতীতের কিছু ব্যবহার বা কিছু অভ্যেস যেটা আমরা অতীতে করতাম কিন্তু এখন আর নেই বা এখন আর করি না, এই রকম ক্ষেত্রে আমরা উড ইউজ করব। যেমন, হোয়েন আই ওয়াজ চাইল্ড উই উড গো টু দার্জিলিং ফর হলিডেজ, অর্থাৎ যখন আমি বাচ্চা ছিলাম বা ছোট ছিলাম তখন আমরা হলিডের জন্য দার্জিলিংয়ে যেতাম। এক্ষেত্রে আমরা ছোটবেলায় যেতাম, এখন আর যাই না, এই রকম বোঝাতে, অর্থাৎ অতীতের একটা অভ্যাস বা অতীতের একটা হ্যাবিট যেটা বা অতীতের একটা বিষয় যেটা এখন আর করি না, এই রকম বোঝাতে আমরা উড ইউজ করতে পারি। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে স্টেট ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ লাভ, হেট, ওয়ান্ট, হ্যাভ, এইরকম স্টেট ভার্বের ক্ষেত্রে কিন্তু উডের পরিবর্তে ইউজ টু কথাটি ইউজ হবে। যেমন, আমি ছোটবেলায় চকলেট খেতে পছন্দ করতাম, এখন আর করি না কিন্তু ছোটবেলায় করতাম। এক্ষেত্রে কিন্তু হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড লাভ চকলেট, এটা কিন্তু হবে না। সেক্ষেত্রে হবে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ইউজ টু লাভ চকলেট। ঠিক আছে, এটি মনে রাখবে যে স্টেট ভার্ব অর্থাৎ লাভ, হেট, হ্যাভ, ওয়ান্ট, এইরকম ক্ষেত্রে উডের পরিবর্তে ইউজ টু ইউজ হয়। পঞ্চমত উডের যে ব্যবহারটি বলবো সেটি হলো টু টক অ্যাবাউট দ্য উইলিংনেস ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো একজন লোক কোনো একটি কাজ করতে পারলে কত খুশি হতো বা ভালো লাগতো বা কাজ করতে ইচ্ছা করতো, এই রকম বোঝাতে আমরা উড ইউজ করি। তবে এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা নেগেটিভ অর্থে কথাটি ইউজ করি এবং সেক্ষেত্রে উড নট এই কম্বিনেশনটি ব্যবহার করে থাকি। যেমন, আমার পিতামাতা আমাকে কোনো রকম পয়সা দিত না, সেই কারণে আমি বাইরে যেতে পারতাম না। এর ইংলিশ হবে মাই প্যারেন্টস উড নট লেন্ড মি এনি মানি সো আই কুড নট গো আউট, অর্থাৎ তাদের ইচ্ছা করতো না বা তারা চাইতো না দিতে, সেই কারণে আমি বাইরে যেতে পারতাম না। এইরকম ক্ষেত্রে উড নটের ব্যবহার হয়। ষষ্ঠত, উড ব্যবহৃত হয় কোনো হাইপোথেটিক্যাল কন্ডিশনে। হাইপোথেটিক্যাল কন্ডিশন কি? যে কন্ডিশনটি আমাদের কল্পনায় অবস্থিত, অর্থাৎ আমাদের কল্পনাতেই আমরা এটা ধরে নিয়েছি, হয়তো এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। এই রকম ক্ষেত্রে আমরা
উড ব্যবহার করতে পারি। যেমন দ্য রেস্টুরেন্ট উড বি সো এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আমরা সেই রেস্টুরেন্টে যাব না। আমরা বাইরে থেকে কোনো একটা রেস্টুরেন্টকে বা কোনো একটা দোকানকে যখন আমরা খুব সাজানো গোছানো দেখি, তখন আমরা ভেবে ফেলি যে হয়তো দোকানটা খুব এক্সপেন্সিভ হবে, আমাদের অ্যাফোর্ড করার মতো হবে না বা আমাদের বাজেটের বাইরে হবে। সেই কারণে আমরা বাইরে থেকে দেখেই একটা ধারণা করে ফেলি। সেরকম ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি এবং এইভাবে বলতে পারি যে দ্য রেস্টুরেন্ট, দ্য শপ উড বি সো এক্সপেন্সিভ। সপ্তমত, উড আমরা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স বোঝাতে বা কন্ডিশনাল কোনো একটি বাক্য বোঝাতে ব্যবহার করে থাকি। অর্থাৎ বর্তমানের কোনো অসম্ভব বা কাল্পনিক বা অনিচ্ছাকৃত পরিস্থিতি বোঝাতে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে উড ব্যবহার করতে পারি। যেমন এখানে উদাহরণে আমরা দুটি কন্ডিশন ব্যবহার করব এবং ফার্স্ট কন্ডিশনটি হচ্ছে ইফ দিয়ে আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে উড দিয়ে। তো উদাহরণ দেখে নাও যে ইফ আই মুভ টু দ্যাট প্লেস আই উড মিস মাই প্যারেন্টস। এখানে পরিস্থিতি কাল্পনিক, অর্থাৎ আমি এখনো যাইনি। তো সেক্ষেত্রে এই রকম পরিস্থিতি বোঝাতে আমরা উড ব্যবহার করতে পারি। উডের অষ্টম যে ব্যবহারটি বলবো সেটি হচ্ছে উইশ বোঝাতে, অর্থাৎ কোনো একজন কোনো একটা কিছু করুক বা না করুক এই রকম বোঝাতে আমরা সাধারণত উড ইউজ করে থাকি। এবং এই উইশ বোঝাতে সাধারণত কারোর বদ অভ্যাস বা কারোর বাজে অভ্যাস যেটা সে বারবার রিপিট করে, বারবার বলা সত্ত্বেও এই রকম ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। যেমন আই উইশ ইউ উড নট লিভ দ্য ডোর আনলকড, অর্থাৎ এক্ষেত্রে সে বারবার হয়তো বলেছে ডোরটা লক করতে, কিন্তু সে করেনি, তাই তাকে এইভাবে বলা হচ্ছে। উডের নবম ব্যবহারটি লক্ষ্য করো। এক্ষেত্রে যখন অনেক অপশানের মধ্যে কোনো একটি প্রেফার করছি বা প্রেফার করছে কেউ, এই রকম বোঝানো দরকার হয়, তখন উড ব্যবহার করা হয়। অর্থাৎ টু টক অ্যাবাউট প্রেফারেন্সেস, অর্থাৎ প্রেফারেন্স সম্পর্কে কথা বলতে আমরা উড ব্যবহার করতে পারি। যেমন উড ইউ রাদার গো টু দার্জিলিং অর দীঘা, অর্থাৎ কোনটি পছন্দ করো, দীঘা নাকি দার্জিলিং। এক্ষেত্রে দুটি অপশান আছে, দীঘা এবং দার্জিলিং, এবং একটি প্রেফার করার কথা হচ্ছে, সেই কারণে আমরা এক্ষেত্রে উড ব্যবহার করতে পারি। দশম এবং আজকের ক্লাসের লাস্ট ব্যবহার উডের হচ্ছে কোনো ওপিনিয়ন বোঝাতে। যখন আমরা পোলাইটলি বা কোনো নম্রভাবে কোনো ওপিনিয়ন দিতে চাই, সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। আবার এমন হতে পারে যে ওপিনিয়নটা আমি দিচ্ছি সে সম্পর্কে হয়তো আমি 100% শিওর নই, সে কারণেও আমরা উড ব্যবহার করে থাকি। যেমন আই উড থিঙ্ক উই নিড টু টক টু আওয়ার ম্যানেজার বিফোর উই কমিট টু দিস, অর্থাৎ এখানে আমি আমার মতামত প্রকাশ করছি, সেই কারণে এখানে আমি উড ইউজ করতে পারি। তো এই হলো আজকের 10খানা উডের ব্যবহার। তোমরা ভিডিওটি ভালো করে দেখেছো নিশ্চয়ই, আর যদি ভালো করে বুঝতে না পারো আর একবার দেখে নিতে পারো, এবং আশা করি উড সম্পর্কে আর ব্যবহার নিয়ে কোনো সমস্যা থাকবে না। এছাড়াও কোথায় উইল ইউজ হবে এবং কোথায় উড ইউজ হবে এই সংক্রান্ত যদি কোনো কনফিউশন থাকে, তাহলে এই সম্পর্কিত একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এইরকম ইংলিশ সম্পর্কিত কোনো ভিডিও যখনই আমি এই চ্যানেলে আপলোড করব তখন প্রথমেই নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তো ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।